গুড আফটারনুন বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে দুপুর 12টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আমার শরীর এখন মোটামুটি প্রায় বলতে পারো 90% সেরে গেছে। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম, যেহেতু সকাল দিকে একদমই সময় পাইনি, খুব ব্যস্ততার সাথেই কেটেছে। আর কালকের দিনটা হচ্ছে আমার জীবনের সবথেকে একটা স্পেশাল দিন। কি স্পেশাল দিন বা কি হতে চলেছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারবো না। আজকের পুরো ব্লগটা তোমাদেরকে সাথে থেকে দেখতে হবে, তবে তোমরা জানতে পারবে আমার জীবনের কালকে কি স্পেশাল দিন হতে চলেছে। ওপরে আসার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে এই যে চাদরগুলো আজকে কাঁচা হয়েছে ওপরের রুমের, তো সেই চাদরগুলো আমি এখন পেতে দেব। তো যার কারণে এখন ওপরে এসেছি। আর রান্না বান্না কিন্তু হয়ে গেছে। আর আজকে রান্না হয়েছে বলতে পেঁয়াজ আলু পোস্ত হয়েছে, আর তোমার ওই ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল হয়েছে। তো রান্না বান্না সমস্ত হয়ে গেছে, নিচে গ্যাস মশাও হয়ে গেছে। তো এখন আমি শুধু চাদরটা পাতবো, তারপরে নিচে যাব। আর আজকে মাথায় জল দিয়েছি, কিন্তু আজকে সকাল থেকে এত ব্যস্ততার সাথে কেটেছে যে চুলটা শোকানোর সময় পাইনি। তো এখন আমি চাদর পেতে সোজা নিচে যাব, নিচে গিয়ে আগে চুল শোকাবো, কারণ মাথা ভেজা থাকলে আবার শরীর খারাপ করবে। আর একটা কথা, আমি যখনই এই রুমটাতে আসি, রুমটাতে আমি ভিডিও এডিটিং করি, ভয়েস ওভার দিই। আর এই যে দেখছো আমাদের বাড়ির পাশে কিন্তু ছোটোখাটো একটা জঙ্গল টাইপের আছে, মানে প্রচুর গাছপালা আছে আর কি। তো এত এখানে পাখি বা কাক টাক সব কিছু থাকে। তো আমি যখনই ভয়েস ওভার দিই তখনই ওরাও চিৎকার করে আমার সাথে সাথে। আর আমি যেই স্টপ হয়ে যাই ওরাও দেখি চুপ করে যায়। তো আমার মনে হয় ওরাও চাই আমার সাথে সাথে ব্লগ করতে, মানে কথা বলতে আর কি। যাই হোক, চলো বেশি আর বকবক করবো না, ঝটপট করে এখন চাদরগুলো পাতবো। এই রুমের চাদর পাতবো, ওই রুমের চাদর পাতবো, তারপর আমি নিচে যাব। তারপর নিচে গিয়েও এখন অনেক কাজ আছে। তো চলো আজকের ব্লগটার সাথে থেকে দেখতে থাকো। আর অবশ্যই কালকে আমার জীবনের কি স্পেশাল দিন সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে, তাহলে তোমরা জানতে পারবে। এখন বাজে দুপুর 12টা, আর আমি সোজা চলে এসেছি ছাদে, কারণ ওপরে যে রুমের চাদরগুলো ছিল সেগুলো সব কাঁচা হয়েছে, কাঁচা হয়ে গেছে, এদিকে শুকিয়েও গেছে। তো ভাবলাম যাই চাদরগুলো একেবারে পেরে দিই। আর এইদিকে তোমার আজকে রান্নাবান্না সব হয়ে গেছে, তাই সোজা ওপরে চলে এসেছি। আর তোমাদেরকে একটু আগেই বললাম যে কালকে হতে চলেছে আমার জীবনের সবথেকে স্পেশাল দিন। আর হ্যাঁ, একটা কথা সত্যি, যে আমাদের মায়েরাই কিন্তু পারে সন্তানদের মুখে হাসি ফোটাতে বা সন্তানদের ইচ্ছে পূরণ করতে, যেমনটা কালকে আমার সাথে হবে। তোমাদেরকে বললাম না স্পেশাল দিন, সেটা হচ্ছে, তোমাদেরকে তো আগেই আমি ব্লগে বলেছিলাম আমার খুব ইচ্ছে ছিল যে আমার ঘটা করে 9 মাসের স্বাদ হবে, বসে খাওয়ানো দাওয়ানো হবে। তবে যাই হোক, নিয়মটা সে মতে হয়নি, কারণ যেহেতু কোনো নিয়ম নেই, আর যখন নিয়ম নেই তখন গা জোরে না করাটাই ভালো। কারণ কিছু একটা অঘটন হলেই তখন হয়তো আমাদের একটাই জিনিস মনে হবে যে হয়তো 9 মাসের স্বাদের জন্যই হয়েছে, যার কারণে কোনো নিয়ম করে করেনি। তবে ওই যে বললামই, প্রত্যেকটা মাই চাই সন্তানদের মুখে হাসি ফোটাতে, ঠিক তেমন আমার মা চেয়েছে মেয়ের স্বাদ দেবে বলে। স্বাদ দেবে বলে বললামই তো, কোনো নিয়ম করে না, শুধু মায়ের ইচ্ছে মতো বা মেয়ের ইচ্ছে মতো মেয়ে যা যা খেতে চেয়েছে সেগুলো মা শুনে নিয়েছে আগেই। তো সেই মতে মা কিছু খাবার টাবার নিয়ে আসবে আমার জন্য, তো সে আর কি স্বাদ দেবে। শুধু মা আসবে না, আসবে জেঠিমা, কাকিমা, আমার দিদি, মানে সবাই আসবে আর কি পরিবারের। তো ভীষণ ভালো লাগছে এইটা ভেবে যে আমার মা আমার ইচ্ছে পূরণ করছে। তো মা ফোনে আগেই জিজ্ঞেস করে নিয়েছে যে তোর কি কি খেতে ইচ্ছে করছে বল, সেই মতো করে তোর জন্য খাবার নিয়ে যাব। তবে যেহেতু কোনো নিয়ম নেই তাই সেভাবে হয়তো হবে না, মানে ওই শুকনো খাবার নিয়ে আসবে, যেমন ধরো 9 রকমের মিষ্টি, 9 রকমের তোমার ওই চানাচুর, গাঠিয়া, নিমকি, ফল, এইসবই নিয়ে আসবে। তবে মাকে আমি বলে দিয়েছি আমার কি কি খেতে ইচ্ছে করছে, সেই মতে কিন্তু মা নিয়ে আসবে। আর সাথে জেঠিমারা আসবে, কারণ প্রায় আমার 1.5 বছর বিয়ে হয়ে গেছে, তার মধ্যে জেঠিমারা কেউ আসেনি আমার বাড়িতে, তার জন্যই বললো একেবারে ঘুরে আসবো। তো কে কে আসছে না আসছে সেটা তোমরা দেখতে পাবে পরের ব্লগে, এই ব্লগে কিন্তু আমি শেয়ার করব না। তো যেহেতু প্রায় 12 জনের মতন আসবে আমার বাবার বাড়ির থেকে, তাই শ্বশুরমশাই সকাল সকাল সবজি নিয়ে চলে এসেছে। তো এখন সবজিগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দেব, কারণ আজকের রোদটাও কিন্তু বেশ ভালো উঠেছে। সবজিগুলো ধুয়ে দিলে 5-10 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে, তাই আর কি জলের মধ্যে ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি।
সত্যি কথা বলতে আমি ভীষণ এক্সাইটেড, কারণ যখন মনের ইচ্ছে পূরণ হয় না তখন ঠিক মনে হয় এমনটাই হয়। আমার তো ভীষণ ভালো লাগছে। তবে জানো তো আমার ইচ্ছে কেমন ছিল? আমার ইচ্ছে ছিল আমি চুপটি করে মানে ভালো করে শাড়ি টাড়ি পরে একটু সাজুগুজু করে বসে থাকবো। আমার সামনে থাকবে হরেক রকমের খাবার। অনেকে দেখবে কী সুন্দর ভাত, একদিকে পোলাও, নানান রকমের ভাজাভুজি, সবজি, মাছ, মাংস সব কিছু দেয়, তো সেভাবে খাবো। তারপর দেখবা অনেকেই কিছু একটা নিয়ম থাকে যে দুটো বাটির মধ্যে একটাতে পায়েস আর একটাতে প্রদীপ বা এরকম টাইপের কিছু একটা থাকে, আমার জানা নেই, সম্ভবত ওই ফোনেই দেখেছি অন্যের ভিডিওতে। তো সেখানে তোমার বলে নাকি প্রদীপটা মানে নিলে মেয়ে হয় বা পায়েসটা নিলে এরকম টাইপের কিছু একটা নিয়ম আছে, আমার জানা নেই, তাই শেয়ার করতে পারলাম না। তো এরকম আমার খুব ইচ্ছে ছিল যদি নিয়ম থাকতো। তো যাই হোক, নিয়ম করে না হলেও যে মনের ইচ্ছে পূরণ হচ্ছে, এটাই কিন্তু আমার কাছে সবথেকে বড় ব্যাপার। এখন ঘড়িতে বাজে 4:15 আর ঘুম থেকে উঠে পড়েছি। ঘুমটা যদিও সেভাবে হয়নি, তো এদিকে ভাবলাম তাহলে একটা লেস রাখা আছে, সেটা খেয়ে নিই। আর এই লেস কুরকুরে আনাই থাকে, খাওয়া হয়ে ওঠে না। যেদিন মনে হয় বা ইচ্ছে হয় সেদিনে হয়তো খাই। যেমন আজকে আমার ইচ্ছে হয়েছে লেস খাবার, তো এখন বসে পড়েছি লেসটা নিয়ে। আর তোমরা তো জানোই এখন এই প্রেগনেন্সি চলাকালীন আমার এই ব্লু লেসটা সবথেকে বেশি ভালো লাগছে। আগে কিন্তু আমি বেশি গ্রিন লেসটা খেতাম, রেডটাও মাঝে মাঝে খেতাম, কিন্তু রেডটা খেলে একটু ঝাল ঝাল লাগতো বলে, একটু টমেটোর গন্ধটা উঠতো বলে আমি গ্রিনটা খেতাম। তবে এখন কিছুদিন দেখছি এই ব্লু লেসটা আমার ভীষণ ভালো লাগছে। তো এখন যাই হোক, লেসটা খেতে বসে গেছি। যদিও জানি প্রেগনেন্সি চলাকালীন এই খাবারগুলো খাওয়া একদমই ভালো নয়, যেহেতু নানান রকমের মশলা থাকে, ঝাল থাকে। তবে কি জানো তো, ওই ঝাল জিনিস বা মশলা জাতীয় জিনিসগুলোই কিন্তু আমাদের খেতে বেশি ভালো লাগে। অনেকেই জিজ্ঞেস করছো, দিদি ভাই তোমার এখন শরীর কেমন আছে? যেহেতু আমি আজকে ব্লগ আপলোড করতে পারিনি, তো শরীর এখন মানে মোটামুটি আছে, তবে সর্দিটা কিন্তু এখনও যায়নি। প্রচণ্ড পরিমাপে সর্দি আছে, আর খাবারে কোনো রুচি নেই, কিছু খাবার খেতে ইচ্ছে করছে না, বা বলতে পারো যে কোনো খাবারই খাচ্ছি সেটা স্বাদ পাচ্ছি না। খুবই কষ্ট হচ্ছে, মানে জ্বর কাশিটা হয়তো নেই, কাশিটা চলে গেছে, তবে সর্দিটা আছে বলে খুব অস্বস্তি লাগছে, কিছু খেতে পারছি না, গা গোলাচ্ছে, বমি বমি পাচ্ছে। আবার অনেকেই জিজ্ঞেস করছো, দিদিভাই তুমি ডাক্তার দেখিয়েছো? না বন্ধুরা, আমার ডাক্তার দেখানো হয়নি, কারণ ডাক্তারকে ফোন করেছিলাম, তো উনি তো ছিলেন না, ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তো ওনার সাথে কথা বলা হয়েছে। আর আমি ওষুধ খাইনি, কারণ আমাকে অনেকেই বলছে যে এই জ্বর সর্দির ওষুধ নাকি প্রেগনেন্সি চলাকালীন খেতে নেই বা খাওয়াটা উচিত না, তো যার কারণে আর কি খাওয়া হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, আমার কাশিটা কিন্তু মানে কোনো সিরাপ ছাড়াই, মানে কিচ্ছু খাইনি, তা সত্ত্বেও 2 দিনের মধ্যেই সেরে গেছে। তার কারণ হচ্ছে ওই যে বলে না, ওষুধের থেকেও ঘরোয়া কিছু পদ্ধতি বা ন্যাচারাল কিছু জিনিস আছে যেগুলো খেলে কিন্তু চটজলদি শরীর ভালো হয়ে যায়। সেটা হচ্ছে এই যেমন ধরো তুলসী পাতা, বাসক পাতা, গাঁদাল পাতা, এইসব খেলে, বা আরও নানান রকমের কাড়া আছে, এইসব খেলেও কিন্তু তোমার শরীর ঠিক হয়ে যায়। আমি যেমন ধরো কাশি ঠিক হওয়ার জন্য, সর্দি ঠিক হওয়ার জন্য প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে, ফ্রেশ মানে কিছু খাই না, শুধু ব্রাশ করি, ব্রাশ করে 5 থেকে 10টা তুলসী পাতা খাই চিবিয়ে, আর এটা খাওয়াতেই কিন্তু আমার কাশিটা চলে গেছে। আর একদিন তো দেখিয়েছিলাম গাঁদাল পাতার ঝোল খেয়েছিলাম, আর গাঁদাল পাতা দিয়ে বড়া খেয়েছিলাম, তো সেটা খেয়েও সর্দিটা অনেকটা বসে গেছে, যেহেতু নাকে প্রচুর জল পড়ছিল। তারপরে তোমার এই সব খাবার খেয়ে আমার মনে হয় বেশি শরীর ভালো থাকে, এতে কোনো সাইড এফেক্ট হয় না। যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেটাই করবে। আবার আমার কথা মতো কেউ আবার ডাক্তার না দেখানো করো না। তবে আরেকটা কথা, কেউ যদি কাশি কমাতে চাও, মানে সারাদিনে 2 থেকে 3 বার আদা দিয়ে লিকার চা খাও, এটা খেলে কিন্তু দেখবে অনেকটাই উপকার হবে। গলা খুশখুশানি যে একটা ব্যাপার থাকে বা মাথা যে ধরে যায়, সেটা কিন্তু চটজলদি চলে যায়। তো এই জিনিসগুলো ব্যবহার করো, দেখো সাইড কোনো এফেক্ট হবে না। আজকে যখন লাইভে এসেছিলাম, একটা বোনু কমেন্ট করেছো যে দিদি ভাই আমি সিরাপ খাচ্ছি, তারপরে আদা, তুলসী পাতা, আর কি কি গোলমরিচ গুঁড়ো, আর কি কি বলেছিল আমার ঠিক মনে নেই। যাই হোক, এসব টাইপের কিছু একটা কাড়া বানিয়ে খেয়েছো, তো তোমাদের তাও ঠিক হয়নি কাশিটা, ডাক্তার দেখিয়েছো, ওষুধ খেয়েছো, তাও ঠিক হয়নি,
কিন্তু সেখানে আমাকে দেখো মাত্র 2 দিন তুলসী পাতা খাওয়াতেই আমার গলা কুসকুসানি বা কাশিটা চলে গেছে। তো সেখানে আমি তোমাকেও বলবো, চেষ্টা করো যতটুকু পারবে ঘরোয়া জিনিস ব্যবহার করো, অন্তত প্রেগনেন্সি চলাকালীন। তো এই দিকে দেখো আজকে রাতে আমাদের মেনু ছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো ঘুম থেকে উঠেই বাসন্তী পোলাওয়ের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। ওই গোবিন্দভোগ চাল দিয়েছিলাম। কেমন করে বানালাম না বানালাম তোমরা তো দেখেই নিলে। তো বানানো হয়ে যাবার পরে আমরা বসে পড়েছিলাম সবজি কাটতে, আমি আর আমার ননদ। তো এদিকে কালকে রান্না বান্নার জন্য সবজিগুলো সব কাটা হয়ে গেছে। তারপরে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, যেহেতু কালকে সবাই চলে আসবে আমার বাড়ির থেকে। আর বললামই তো প্রায় 12 জনের মতন আসবে। তো এদিকে দেখো খাবার খেতে বসে গেছি, বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো চলো ভিডিওটাও তাহলে এত দূরেই রাখলাম। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।